তুমি একটা কাজ করো, মানে এই যে এই ফ্ল্যাটটা আছে না, এই ফ্ল্যাটটা আমি তোমার নামে লিখে দেব। বিনিময়ে তুমি শুধু আমার বউ হয়ে থাকবে। কি পারবে না? নিত্য এতটা জঘন্য আমি কখনো স্বপ্নেও কল্পনা করিনি। আমি কার সাথে সংসার করেছি? ছাড়ো তুমি নিত্যর কথা, এখন তুমি শুধু আমার কথা ভাবো। শোভা, এই তাড়াতাড়ি আমারে এক কাপ চা বানায় দাও, যাইতে হবে, ইন্টারভিউয়ের সময় হয়ে গেছে, বুঝছো? কি হইলো? আগে আসছি। আসো আসো, মুখের কথা দেখি চা হয় নাকি? এই নাও। বসো। চিনি দিছো নাকি? তোমার জন্য কি কোনো কিছুতে চিনি দেওয়া যায় না খাওয়া যায়? তোমার তো আবার ডায়াবেটিক্সের প্রবলেম। শোনো, এখন ঘটনা হইলো চাকরি বাকরি তো আমারে দিয়ে হবে না। কি হবে তোমাকে দিয়ে? আমারে দিয়ে আমার বউয়ের শুধু সেবা যত্নই হবে, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, সেবা যত্ন করলে সংসারটা চালাবে কে শুনি? আচ্ছা, বাপ দাদার কি কম আছে কও? আমার কেন চাকরি বাকরি করতে হবে? এই শুধু এই ইন্টারভিউ দিতে যাচ্ছি শুধু তোমার জন্য, বুঝছো? হ্যাঁ শুধু আমার জন্য, বাপ দাদার কোনো কিছু কম নেই। তোমাকে কি কেউ চাকরিতে নিবে তোমার মনে হয়? আর এখন কয়টা বাজে? ঘড়ি দেখছো একবার? আরে বাবা, যাবো তো, কিন্তু তুমি আমার একটু আশীর্বাদ করবে না? তোমার আশীর্বাদ ছাড়া কি আমার চাকরি হবে? ঠিক আছে, এই যে আশীর্বাদ করে দিচ্ছি, চাকরিটা যেন এবার হয়। যাও না। তুমি আশীর্বাদ করছো না, চাকরি আমারে কে দিব না? হ্যাঁ, আমি গেলাম তাইলে। হ্যাঁ, এবার নিয়ে কয়বার হলো? 100 বারের কম তো না। হইছে হইছে, যাচ্ছি। আর হ্যাঁ, ভালোভাবে ইন্টারভিউ দিও। আচ্ছা। যা যা বলে সঠিক উত্তর দিবা কিন্তু। বেচারাকে নিয়ে আর পারি না। দিলীপ, দাদা, মেয়েটা কে রে? দাদা তৃতীয় তলার নতুন ভাড়াটিয়া, নিত্যর বউ। হ্যাঁ, নিত্যর বউ দাদা। নিত্যর বউ? হ্যাঁ। নিত্য তো আমার কাছে চাকরির জন্য ঘোরাঘুরি করছে। আচ্ছা ঠিক আছে, চল চেম্বারে। সামনে যা, সামনে যা। হ্যাঁ হ্যাঁ, এটা কর, এটা কর। এই শোভা, শোভা, হ্যাঁ বলো। আরে কে আসছে দেখো তো। আমি পারবো না, আমি ব্যস্ত। আমি ব্যস্ত? তোমার চেয়ে মহা ব্যস্ত আমি। একটা কাজও তো তুমি করো না। কে আসলো বাবা? কুসুম দাদা। হ্যাঁ, তারপর কেমন আছো তুমি? জি আমি ভালো আছি। আমি এখন বুঝতে পারছি না আমার বাসায় আপনি কি করে চিনলেন? তুমি কি জানো এই বাসার মালিককে? না, আমি কি করে জানবো এই বাসার মালিক কি? এই বাসার মালিক হচ্ছি আমি। কি বলেন দাদা? হ্যাঁ। কই গো শোভা, শোভা, হ্যাঁ আসছি। আরে দেখো কে এসেছে। বসো বসো। দাদা বাবু নমস্কার দাও। নমস্কার। হ্যাঁ, তুমি জানো ইনি কে? আমি কিভাবে জানবো? ইনি হলেন এই বাসার মালিক। তার চেয়ে বড় কথা হচ্ছে আমি যেখানে চাকরির জন্য গিয়েছিলাম সেখানে উনি অনেক সুপারিশ করেছে। শোনো, আমার কাছে তুমি যে চাকরির জন্য গেছো সেটা এতদিনের সুযোগ হয়ে উঠেছিল না। আজ
এক্ষুনি একটা চাকরির সুযোগ তোমার হয়েছে। কি বলেন দাদা, সত্যি কথা বলছেন? হ্যাঁ, আমার এক বন্ধুর ছেলে ঢাকায় তার বিরাট বাইং হাউস, সেখানে এই প্রোডাকশন কন্ট্রোলার নামে একটি পোস্ট খালি হয়েছে। আচ্ছা, তোমার জন্য আমি সেখানে রেফার করেছি। তুমি আজকেই রাতের ট্রেনে কাগজপত্র সব ঠিকঠাক করে নিয়ে রওনা দেবে। সত্যি বলছেন? সত্যি বলছি। আজকে আমাকে যেতে হবে? কি বলেন দাদা, আরে থাক, থাক। আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ। হ্যাঁ, আজকেই যেতে হবে। হ্যাঁ, আমি বলেছি তাদের খুব আর্জেন্ট একজন ম্যানেজার লাগবে। তো দাদা, আপনাকে একটা কথা বলবো। বলো বলো। মানে বলছিলাম কি, আমার এই বাসাতে আমি আর আপনার বৌমা ছাড়া তো কেউ নাই। আমি ওসব বিষয় তোমাকে একদম ভাবতে হবে না। ও নিজের বাড়ি মনে করে থাকবে, প্রয়োজনে অপ্রয়োজনে আমি তো আছি। আপনাকে একটু দেখতেই হবে, আপনি যদি ওকে একটু না দেখেন। আর দাদা, আর একটা কথা বলবো। বলো বলো। বলছিলাম কি, আমাকে কি এবার প্রথম যাওয়াতে 1 মাসই থাকতে হবে? তুমি আগে যাও, জয়েন করো, তারপরে তো আমি আছি। ফোনে কথা হবে। জি। এই শোভা, তুমি বসে আছো কেন? যাও, দাদার জন্য মিষ্টি আনো, যাও যাও। আচ্ছা যাচ্ছি। থাক 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 থাক, মিষ্টি এখন আমি খাবো না, একটু খান। অন্য আরেকদিন। হ্যাঁ, আমি আসি। আচ্ছা চলুন চলুন। শোভা, হ্যাঁ, কি বুঝলে? দেখো, হ্যাঁ, আমার নাকি চাকরি হবে না। তুমি যাই বলো, লোকটাকে আমার সুবিধার মনে হয় না, কেমন কেমন যেন মনে হয়। আরে বাবা, সুবিধার হবে না মানে? বয়স্ক মানুষ না, আর উনি তো ভালো মানুষ, দেখলে না? আমার চাকরি দিয়ে দিল উনি। ইনার কাছে আমি কত গিয়েছি জানো? আর উনি যে এই বাসার মালিক, এটা তো আমি জানতামই না। যে জেনেছে ওনার বাসায় আছি, দেখো আমার চাকরি উনি দিয়ে দিল। এই শোনো, তুমি এখন বসে থেকো না, বুঝছো? তুমি যাও, গিয়ে আমার জিনিসপত্র প্যাকিং করো, যাও। আজকে না গেলে হয় না? ওরে সোনা, আজকে না গেলে কি করে হবে? এতদিন পর একটা সোনার হরিং পেলাম, তাও যদি সেটা চলে যায় তাহলে হবে? না মানে সকালবেলায় আমি ফোনে টাকা ভরতে গিয়েছিলাম, তো লোকটার সাথে আমার নিজে দেখা হয়েছিল, কেমন করে যেন আমার দিকে তাকিয়েছিল, তো তাই। আরে না না, ওসব না। আর উনি তো বয়স্ক মানুষ, হাজার হলেও তোমাকে হয়তো মেয়ের চোখেই দেখেছে। হ্যাঁ, তুমি যেটা ভালো বুঝো। আচ্ছা আচ্ছা, চলো। হ্যাঁ। আচ্ছা যাচ্ছি, চল। আরে দাদা, আপনি? হ্যাঁ, আমি খবরটা যে তোমাকে কিভাবে দিব, মানে এই নিত্য হুম। নিত্য কি করেছে জানো? না, নিত্যর কি হয়েছে? কি করেছে নিত্য? আরে কি করেনি সেইটা তো বলবে। ওকে আমি বিশ্বাস করে আমার এক আত্মীয়র বাড়িতে ঢাকাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, আর সে কিনা এমন কাজ করবে। ছি 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 ছি, চরিত্রহীন লম্পট। চুপ করুন, আমার হাজবেন্ড এরকম না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি বলছি না, বলছে ওরা বলছে। ওরা? হ্যাঁ, ওকে আমি আমার এক আত্মীয়ের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম, সেখানে সে কি করেছে জানো? সে বাড়ির বিধবা বৌদিকে নিয়ে পালিয়ে গেছে। আমি বিশ্বাস করি না, নিত্য এ ধরনের কাজ করতেই পারে না। আহা, বিশ্বাস তোমাকে করতেই হবে। এই যে থানায় আমি একটা খবর দেই। হ্যাঁ দেন। হ্যাঁ, কথা বলো। সে আবার ধরাও পড়েছে। না না। হ্যালো, হ্যাঁ, যে নিত্যর বউয়ের সঙ্গে একটু কথা বলুন। হ্যালো, জি। নিত্য কি কি করেছে? কি করেছে মানে? একটা বিধবা মেয়েকে পালিয়ে নিয়ে বিয়ে করেছে। শুধু তাই নয়, তার ধন সম্পত্তি সব গ্রাস করতে চেয়েছিল, যে কারণে তাকে থানায় এনেছি। ছি 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 ছি, লজ্জার কথা, লজ্জার কথা। নিত্য যে এমন একটা কাজ করবে এটা আমি কখনো ভাবতেই পারি। নিত্য আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। হ্যাঁ। ও এ ধরনের জঘন্য কাজ করতে পারে আমি ছি, ছি, কখনো ছি, ছি, স্বপ্নে ছি, ছি, কল্পনা করিনি। মানে এই যে এই ফ্ল্যাটটা আছে না, এই ফ্ল্যাটটা আমি তোমার নামে লিখে দেব। বিনিময়ে তুমি শুধু আমার বউ হয়ে থাকবে। কি রাজি?
হ্যাঁ আমি রাজি। নিত্য যদি আমাকে রেখে অন্য একটা মানুষকে বিয়ে করতে পারে, আমি কেন পারবো না? আরে আমিও তো সেই কথাই বলি। আরে ওই বেটা তো এমন একটা নারী নির্যাতন কেসে ঢুকেছে যে 10 বছর আর বেরোতে পারবে না। এই ভরা জীবন নিয়ে তুমি কোথায় থাকবে? আমার কাছেই থাকবে, কেমন? শোনো, আজ সন্ধ্যায় আমি আসবো। আমরা দুইজন মন্দিরে গিয়ে বিয়েটা সেরে ফেলবো, কেমন? শোনোই না, শোনো, আমি তোমার জন্য একটা লাল টুকটুকে শাড়ি পাঠিয়ে দেবো, তুমি সুন্দরভাবে তৈরি থেকো, হ্যাঁ? আমার শোভা, 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 দরজা খোলো শোভা, আমি আসছি। আরে নিত্য দরজে তার জেল থেকে ছাড়া পেলে কবে? আজকে সারা পেয়েছি। তার আগে বলো, আমার শোভা কোথায়? আমার ফ্ল্যাটে তালা কেন? তো তোমার শোভা মানে? তোমার শোভা কি আর তোমার আছে? সেটা তো এখন দাদার বউ। দাদার বউ মানে? কেন তুমি জানো না? তোমার জেলে যাওয়ার পর তো দাদা এই ফ্ল্যাটটা গিফট করে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করে নিচ্ছে না? তোমার ওই দিলীপ আমাকে চাকরি দেওয়ার নামে আমাকে জেলে পাঠিয়েছিল, আবার আমার বউকে ফ্ল্যাট দিয়ে ফুসলিয়ে বিয়ে করেছে না? ওকে আজকে আমি মেরে ফেলবো। আরে দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হইতেছো কেন? দাদা কি আর উপরে আছে নাকি? দাদা তো এখন হানিমুনে গেছে। হানিমুনে যাক আর সেখানে যাক, হ্যাঁ আমি আর ওকে কারো জীবন নষ্ট করতে দেব না। একবার ভুল করে জেলে গেছে, তোমার কি মনে নাই? সেম ভুলটা আবার করতে চাও? শোনো, ওকে যদি আজকে আমি শাস্তি না দিই না, ও বারবার এরকম মানুষের ক্ষতি করবে, মানুষের জীবন ধ্বংস করে দেবে। এই সুযোগ আর আমি ওকে দেব না। আমি, ও যেখানেই থাক, আমি ওকে জেলের ভাত খাওয়াবো। যেভাবে আমার সবাইকে কেড়ে নিয়েছে, আমি আমার সবাইকে ওর কাছ থেকে ছিনিয়ে নেব। তুমি তোমার দিলীপকে বলে দিও, দিলীপকে বলে দিও। আইসে আমার বউ।